হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? দেখো, আমরা এটা হচ্ছে ভিডিওটা বানানো রথের আগের দিন। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি আর বাবা বসে পড়েছি রথ সাজাতে। বাবা বলতে এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। আমরা দুজন মিলে বসে পড়েছি রথ সাজানোর জন্য। তো বাবা ধরেছিল, আমি আটা চিটাচ্ছিলাম। তো আমার ঠিকঠাক আটা চেটানো হচ্ছিলো না। বাবা তো প্রচণ্ড রেগে যাচ্ছিলো। বাবা এত রেগে যাচ্ছিলো, বলতে দূর, তোমাদের সঙ্গে রথ সাজাবোই না। এই শুনে আমি আর মা তো খুব হাসছিলাম যে বাবা রেগে যাচ্ছে শুনে মা হাসাচ্ছে আর আমি খুব হাসছি। যাই হোক, আমি আর বাবা দুজন মিলে এখন রথ সাজাচ্ছি। তোমরা কে কে বাড়িতে রথ সাজিয়ে রথ বাচ্চাদেরকে টানিয়েছো একটু কমেন্টে জানিও, কিন্তু কে কে রথের পুজো করেছো। আর এই রথটাতে আমাদের পুজোও হয়েছে। আর রথের দিন আমাদের জয়ী হয়েছিল তাই জন্য এবছরে 5 বছর হচ্ছে, তো ও সত্যনারায়ণ পুজোও দেওয়া হয়েছে বাড়িতে। তো সেই ভিডিওটা যদি কেউ দেখাবো পরের পার্টে, তো তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে পরের ভিডিওটা আমাদের বাড়িতে কেমন করে পুজো হলো, কী করলাম সারাদিন রথের দিন, সব কিছু দেখাবো। দেখো, আমি আর বাবা রথ সাজাচ্ছিলাম। বাবা তো রেগে মেগে চলে গেল। তারপর দিদিভাই আসলো, একটু আমাকে হেল্প করে দিল। দেখো, অ্যাট লাস্ট রথ হয়ে গেল। এবার আমি দড়িটা লাগিয়ে দিলাম, যেটা ধরে ওরা রথটা টানবে। তো বলো তো আমার রথটা কেমন হয়েছে সাজানো। দুজন মিলে দেখে নিলাম আমি একটু টেনে, যে টানা ঠিকঠাক হচ্ছে, তো খুলে যাচ্ছে না। তো দেখো কেমন রথ সাজিয়েছি, একটু জানিও কিন্তু। এবার রথ নিয়ে রথের দিন সকালবেলাতে রথ পুজো হতে দিচ্ছে না, কখন যাব করে। দেখো, পাড়ার কচি পাচারা রথ নিয়ে বেরিয়ে পড়েছে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, বাই, টাটা। আর কাদের এই ওয়েদারটা ভালো লাগছে জানিও, আমাদের তো খুব বৃষ্টি পড়ছে।